সাংবাদিকদের ব্যাপারে দেখুন, কর্মসংস্থান যাতে ব্যাপকভাবে হয়, আমি 96 সালের সরকার এসে আজকে টেলিভিশন, রেডিও সব কিছু কিন্তু আমি বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই। আজকে উন্মুক্ত করেছি বলেই আমাদের এখন শুধু সাংবাদিক না, সাংবাদিক বলেন, শিল্পী, সাহিত্যিক, টেকনিশিয়ান, অনেকে তারা কিন্তু কাজের সুযোগ পেয়েছে, একটা কর্মসংস্থার ব্যবস্থা হয়েছে। এইটাই আমার মাথায় ছিল। অনেকে সাহস পায়নি কোনোদিন, ওই একটাই সরকারি টেলিভিশন, একটাই রেডিও। আমি যখন প্রথম এটা উন্মুক্ত করে দিলাম, অনেকে এটাই বলার চেষ্টা করেছে, আপনাদের মধ্যে বলবে, কিন্তু আমার কর্মসংস্থান তো হবে। আমার সবথেকে লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের জন্য কর্মসংস্থানের ক্ষেত্র প্রস্তুত করা, আমি সেটা করে দিয়েছি। আর ওয়েস্ট বোর্ড নিয়ে আসলে সব বেশি, আমাদের তো সরকারি টেলিভিশন একটাই, মানে আসলে একটা তো মূলত একটাই, আর রেডিও তাই, আর বাকি সব তো বেসরকারি। আর এই বেসরকারি চ্যানেলের মালিকরা, অনেক মালিক তো আবার এখানেও বসে টসে আছে, এটা তো তাদের দায়িত্ব আমি মনে করি, যে তারা যাদের দিয়ে কাজ করাবেন, শুধু নিজেরা পয়সা কামাই করলে তো হবে না, যাদের দিয়ে কাজ করবে তাদের ভালো মন্দটা তো দেখতে হবে। এবং ওয়েস্ট বোর্ড আমরা তো দিয়েছি, কিন্তু সেটা তো কার্যকর করার দায়িত্ব তো মালিকদের। আবার মালিকদের আবার কমিটিও আছে, এখন তো সবারই নিজের, আবার তারা আবার সিদ্ধান্ত নেয়। তো সেখানে হ্যাঁ, আমাদের সরকারের পক্ষ থেকে যেটুকু একটা মেসেজ দেওয়া সেটা আমরা দেবো, কিন্তু এখানে তো আমি মনে করি যে যারা মালিক তাদের তো কিছু করা উচিত। এমনকি আমি একটা কল্যাণ ফান্ডও করে দিয়েছিলাম, অনেকে কিছু কিছু টাকা দিয়েছে, সবাই তো দেয়ও নাই। কারণ যারা মালিক আছে এখানে যারা উপস্থিত আছেন, আমি বলবো যে ওই বোর্ডটা তাদের কার্যকর করে দিয়ে সাংবাদিকরাও যাতে, মানে তারা তো জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের জন্য সার্ভিস দেয়, কাজ করে, তো তাদের ভালো মন্দ তো দেখতে হবে। তবে আমেরিকা হঠাৎ এবং অন্যান্য দেশ হঠাৎ আমাদের দেশে নির্বাচন অবাধ সুষ্ঠু নিয়ে প্রশ্ন তোলে। আমার প্রশ্নটা হচ্ছে, যখন মিলিটারি ডিক্টেটর ছিল, যখন আমরা সংগ্রাম করেছি জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য, আমরা সংগ্রাম করেছি ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য, আমরা স্লোগান দিয়েছি আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। এবং নির্বাচনের যে সংস্কারগুলি, ছবি সহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, নির্বাচন কমিশন গঠনে আইন পাশ করা, নির্বাচন কমিশন যেটা সম্পূর্ণ প্রধানমন্ত্রী দপ্তরের উপর নির্ভরশীল ছিল, সেটাকে সম্পূর্ণ একেবারে বলতে গেলে আলাদা করে দিয়ে, বাজেট আলাদা করে দিয়ে তাদেরকে আরো শক্তিশালী করা, এবং জনগণের মাঝে ভোটের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, এবং জনগণের যে ভোটের অধিকার ৭৫ সালে 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর ক্যান্টনমেন্টে বন্দী করে রাখা হয়েছিল, সেই জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, এটা তো আওয়ামী লীগই করেছে। এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের জোট আমরা সবাই এক হয়ে আন্দোলন করেই কিন্তু, এবং তার জন্য আমাদের বহু মানুষকে রক্ত দিতে হয়েছে। আমি সেই কথাটা বলেছি তাদেরকে, আমাকে নির্বাচন অবাধ নিরপেক্ষ শিখাতে হবে না, কারণ বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রাম, এটা আওয়ামী লীগের নেতৃত্বেই আমরা করেছি এবং তারপরে প্রতিষ্ঠিত হয়েছে। আর সেই নির্বাচন হয়েছে বলেই জনগণ আমাদের বারবার ভোট দিয়েছে, আর একটানা আমরা ক্ষমতায় আছি বলেই আজকে অর্থনৈতিক উন্নতিটা হয়েছে।